টানা কয়েকদিন হু হু করে বিশ্বব্যাপী বেড়েছে মূল্যবান ধাতু সোনার দাম। চলতি বছরের মাঝামাঝি সময়ে দাম অস্বাভাবিক রকম বৃদ্ধি পায়, যা এখনও অব্যাহত আছে। নিরাপদ সম্পদ হওয়ায় সাধারণ মানুষের পাশাপাশি বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকও সোনা নিজেদের কাছে রাখে। সোনা মজুত রাখলে মুদ্রাস্ফীতি এবং ভূরাজনৈতিক অস্থিরতার বিরুদ্ধে সুরক্ষা দেয়। কেন্দ্রীয় ব্যাংকগুলোর রিজার্ভ বিষয়ক ওয়েবসাইট বুলিয়ান ভল্টের তথ্য অনুযায়ী বিশ্বে যুক্তরাষ্ট্রের কাছে সবচেয়ে বেশি সোনা আছে। দেশটির রিজার্ভে বর্তমানে আছে ৮,১৩৩.৫ টন সোনালী ধাতু। এসব সোনার বেশিরভাগ রাখা আছে ফোর্ট নক্স এবং নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভে। বর্তমান বাজারে এই সোনাগুলোর দাম $1 ট্রিলিয়ন বেশি। এরপর রয়েছে ইউরোপের দেশগুলো। জার্মানির কাছে ৩,৩৫১.৬ টন, ইতালির কাছে ২,৪৫১.৯ টন এবং ফ্রান্সের কাছে আছে ২,৪৩৭ টন। এরপর সবচেয়ে বেশি সুইজারল্যান্ডের কাছে আছে ১,০৩৯.৯ টন সোনা। এসব সোনার বেশিরভাগই ব্রেটন উডস যুগের। ওই সময় যুদ্ধ পরবর্তী সময়ে মুদ্রা ব্যবস্থার মেরুদণ্ড ছিল সোনা। এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে আছে চীন। রিজার্ভ হিসেবে দেশটি এখন সোনাকেই বেশি গুরুত্ব দিচ্ছে। ২০১৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত তারা তাদের রিজার্ভে যুক্ত করেছে ৩৩১ টন সোনা। এতে বেইজিংয়ের সোনার পরিমাণ দাঁড়িয়েছে ২,২৭৯.৬ টন। বিশ্বের পঞ্চম বৃহৎ অর্থনীতির দেশ ভারতের কাছে ৮৭৬.২, জাপানের কাছে ৮৬৪, তুরস্কের কাছে ৫৯৫.৪ টন সোনা আছে। মধ্যপ্রাচ্যের মধ্যে সৌদি আরবের কাছে ৩২৩.১ টন সোনা গচ্ছিত আছে। অপরদিকে জুলাই ২০২৫ সালের তথ্য অনুযায়ী বাংলাদেশের কাছে আছে ২.৬১১ টন সোনা। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।